দেখো, এর আগে আমরা স্ট্যাটিস্টিক্স দুটো ক্লাস করেছিলাম। সেই ক্লাসে আমরা মিডিয়ান পর্যন্ত আমরা কমপ্লিট করেছিলাম। এবং আজকের থেকে আমরা যেটা করব, আজকের আমাদের একটাই ক্লাসে এই যে 6টা টপিক তোমরা দেখছো, এই 6টা টপিক ফুললি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? আজকের ক্লাসটা কিন্তু খুব একটা তোমাদের কাছে লোডেড থাকবে না, মানে ভারী থাকবে না আর কি, কেননা আজকের ক্লাসটা ইজি ক্লাস হতে চলেছে। যেগুলো জটিল ক্লাস আমরা প্রথম ক্লাসে মিন যখন শিখি, অ্যারিথমেটিক মিন, তখন কিন্তু যাবতীয় যা জটিল ছিল, আজকের মোটামুটি তোমরা সবগুলো ইজিলি পাবে এবং একে অপরের সাথে ইন্টারলিঙ্কিং আছে। ঠিক আছে? তো আজকের সমস্যা হবে না, খুব সহজ সহজ কনসেপ্ট আছে। দেখো, প্রথমে আমি যদি বলি, আমরা করবো প্রথমে কি, মোডটা। মোড কি? মোডের বাংলা দেখো প্রচুরক। এর সোজা সাপটা যেটা রুলস লিখে নাও। আচ্ছা, আমাদের এর কাছে দুটো আমাদের সবসময় যে কোনো ডেটা, আমি তোমাদের প্রথম ক্লাসে বলেছিলাম দুভাবে দেয়। একটা হয় আনক্লাসিফাইড, আর একটা কি, ক্লাসিফাইড, তাই তো? দুভাবে দেয়। তো যখন আমাদের আনক্লাসিফাইড দেবে তখন সিম্পল কি, সিম্পল যে নাম্বারটি যে নাম্বারটি সর্বাধিক সর্বাধিক আসবে সেটাই মোড। ঠিক আছে? আর ক্লাসিফাইড দিলে কি হবে, এর একটা ফর্মুলা আছে, সেটা আমরা ডিসকাস করব। তো আগে আমরা আনক্লাসিফাইডটা নিয়ে এগোবো। তো সাপোজ আমি তোমাদের বলছি মোড বার করো। এটা আপাতত অসুবিধা হওয়ার কথা নয়, আমি তোমাদের বলেছিলাম আনক্লাসিফাইড ক্লাসিফাইড ডেটা কেমন। ঠিক আছে? তো এটা ক্লাসিফাইড ডেটা মানে কেমন, যখন রেঞ্জ হিসাবে দেবে 30 থেকে 40, 40 থেকে 50, এটা ক্লাসিফাইড। আর আনক্লাসিফাইড মানে কি, 30, 40, 50, এগুলো আনক্লাসিফাইড ডেটা। ঠিক আছে? তো এটাতে আমি আর যাচ্ছি না। দেখো, প্রথমে আমি যদি বলি মোড বার করো, কি কি সংখ্যা দিচ্ছি আমি তোমাকে? 5, 9, 2, 5, 4, 5, 2, এর মোট কত হবে? প্রথমে বলে দিই। বলবে স্যার এরকম যখন এই ডাটাটা কি, এটা তুমি দেখেই বুঝতে পারছো স্যার এটা আনক্লাসিফাইড ডাটা। তাহলে আনক্লাসিফাইড ডাটা দিলে তোমার মানে টেকনিক কি হবে, স্যার যে নাম্বারটা সবচেয়ে বেশি বার রিপিট হয়েছে সেটাই মোড। তাহলে এখানে দেখো 5 একবার রিপিট হয়েছে, 5 দুবার রিপিট, 3বার রিপিট, আর কোনো সংখ্যা আছে 3বারের বেশি? বলবে স্যার না। তাহলে আমার মোট কত? স্যার মোট আমার 5। ওকে, বোঝা গেছে? বোঝা গেলে একটা থামস আপ দাও যে ইয়েস স্যার বোঝা গেছে। যখন আনক্লাসিফাইড ডাটা দেবে তখন মোড বার করার রুলস কি আছে। ঠিক আছে? যখনই আমি বলবো বোঝা গেছে, তোমরা বোঝা গেলে একটা থামস আপ দিয়ে দেবে, আমি বুঝে যাবো যে তোমরা বুঝতে পেরেছো। আর যে না বুঝতে পারবে সে আমাকে তার মাইক্রোফোন অন করে বা মেসেজ বক্সে বলবে স্যার রিপিট করে দিন, আমি রিপিট করে দেবো। ওকে, চলো। তাহলে এবার এটা তোমরা বার করো, খুবই ইজি আছে। এখানে মোট কত হবে বার করো। 25, 15, 28, 29, 27, 25, 15, 20, 25, বলো দেখি কত হবে। 25, 25, স্যার 25 একবার এসছে, তারপরে 15, 28 আবার দুবার, আবার 3বার। কিন্তু স্যার যদি অনেকে গুলাবে 15 এর সাথে, 15 দেখো একবার দুবার, এর বেশি রিপিট হয়নি। তাহলে 25 আমার 3বার এসছে, তাহলে আমার মোট কত হবে? স্যার মোট হবে 25। ওকে, গট ইট। তাহলে আমাদের আনক্লাসিফাইড যখন ডেটা দেবে, আশা করব তোমাদের মোড বার করতে আর কোনো সমস্যা হবে না। ওকে, কেননা এখানে না কোনো ফর্মুলা আছে আর না কোনো কিছু কনসেপ্ট আছে, জাস্ট একটাই টেকনিক স্যার, যেটা সবচেয়ে বেশিবার রিপিটেড হবে সেটাই আমার এখানে মোড হয়ে যাবে। ওকে, কিন্তু সমস্যাটা একটু হতে পারে যখন আমাদের কাছে ক্লাসিফাইড ডাটা দেবে। ঠিক আছে, সরি, মানে ক্লাসিফাইড ডাটা বলছি, এটা একটু ভুল বললাম, দাঁড়াও। এটা হবে আনক্লাসিফাইড ডাটা বা ট্যাবুলেটেড ফরম্যাট, তাই না? মানে টেবিল করে যখন আমার দেবে, টেবিল করে মানে এরকম 30 থেকে 40, 40 থেকে 50। তো এরকম দিলে তখন আমাদের টেকনিক কি হবে? তো সবাই খাতা পেন নিয়ে আশা করি বসে আছো। তো যারা যারা খাতা পেন নিয়ে আছো একটা টেবিল করো। এখানে দিলাম টার্মস আর এখানে দিলাম ফ্রিকোয়েন্সি।
এগুলো কি আমি তোমাদের লাস্ট দুটো ক্লাসে কিন্তু বলে দিয়েছি, আর বলবো না। তাহলে টার্মস কত আমি দিলাম, কি কি টার্মস আছে, 20 আছে, 25 আছে, ঠিক আছে, 20 আছে, 25 আছে, 30 আছে, আর 35 আছে, ঠিক আছে। আর এখানে আমি দিলাম তোমাকে 3 বার 4, 6, 2। এর মধ্যে মোট কত কে বলতে পারবে? এখানে মোট কত? এর মানে কি, 20 সংখ্যাটা 3 বার রিপিট হয়েছে, 25 সংখ্যাটা 4 বার রিপিট হয়েছে, 30 সংখ্যাটা 6 বার রিপিট হয়েছে, আর 35 সংখ্যাটা 2 বার রিপিট হয়েছে। তাহলে কে সবচেয়ে বেশি রিপিট হয়েছে? বলবে স্যার 30টা সবচেয়ে বেশি বার রিপিট হয়েছে, 6 বার। ফ্রিকোয়েন্সি মানে কি, রিপিটেশন বলেছিলাম। তাহলে মোট কত? মোট আমার 30। ওকে, বলো বোঝা গেছে? আমার ক্লাসিফাইড ডেটা আর ক্লাসিফাইড বা ট্যাবুলেটেড ফরম্যাট ডেটা, এই দুটো বোঝা গেছে। ওকে, নেক্সট তাহলে তোমরা এবার বের করে দাও এইটা কি হবে। আমি এখানে দিলাম, আমি এখানে মার্কস লিখছি, আর এখানে আমি লিখলাম স্টুডেন্টস, নাম্বার অফ স্টুডেন্টস, ঠিক আছে। 5 মার্কস, 7 মার্কস, 3 মার্কস, 4 মার্কস, 2 মার্কস লিখলাম। আর এখানে আমি লিখলাম 12 জন পেয়েছে 5 মার্কস, 6 জন, 14 জন, 16 জন, আর এখানে আমি লিখলাম 11 জন। তাহলে আমার মোট কত হবে? 5 মার্কস পেয়েছে 12 জন, 7 মার্কস পেয়েছে 16 জন, 3 মার্কস পেয়েছে 14 জন, 4 মার্কস পেয়েছে 16 জন, 2 মার্কস পেয়েছে 11 জন। তাহলে সবচেয়ে বেশি বার রিপিট হচ্ছে কোনটা? 4। তাহলে আমার মোট হবে স্যার 4। ওকে, তাহলে আমরা দুটো শিখলাম, একটা আনক্লাসিফাইড ডাটা আর একটা আনক্লাসিফাইড বা ট্যাবুলেটেড ফরম্যাট। ওকে, এই দুটো ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? এবার আমরা ক্লাসিফাইড ডেটাতে যাব। ওকে, এবারে চলো, এবারে আমরা দেখো আমি এখানে দুটো বলেছিলাম, একটা আমার আনক্লাসিফাইড ডাটা আর একটা আমার আনক্লাসিফাইড বা ট্যাবুলেটেড ফরম্যাট ডাটা। এই দুটোতে আমরা কি বললাম? এই দুটোতেই আমরা শিখলাম যে যে নাম্বারটা সর্বাধিকবার রিপিট হবে। এবার আমার কাছে যদি ক্লাসিফাইড ডেটা দেয়, মানে কেমন, 30 থেকে 40 কত, কতজন আছে, মনে করো 5 জন আছে, 40 থেকে 50 মনে করো 6 জন আছে, এইরকম ভাবে যখন দেবে, তখন আমরা কিভাবে করব? এখানে আমরা একটা ছোট্ট ফর্মুলার একটা হেল্প নেব। ওকে, তো এবার আমরা করব ক্লাসিফাইড ডেটা দিলে সেখানে মোড কি করে বার করব আমরা। তো প্রথমে লেখো এজ গ্রুপ, এটা ক্লাসিফাইড ডেটা, ঠিক আছে, ক্লাসিফাইড ডেটা, এজ গ্রুপ। আর একটা লেখো নাম্বার অফ পিপল। ওকে, আমি এখানে লিখলাম 20 থেকে 30 এজ গ্রুপের মধ্যে 37 জন আছে, 30 থেকে 40 এজ গ্রুপের মধ্যে 38 জন আছে, 40 থেকে 50 এজ গ্রুপের মধ্যে 70 জন আছে, 50 থেকে 60 এজ গ্রুপের মধ্যে 42 জন আছে, আর 60 থেকে 70 এজ গ্রুপের মধ্যে 13 জন আছে। তাহলে এটা আমার হলো, এখানে আমার কি হলো, এটা আমার টেবিল হয়ে গেল একটা, ঠিক আছে। এবারে এখানে মোট আমার জিজ্ঞেস করছে এখানে মোট কত। এবার আমার কাছে জানতে চাইছে এখানে ভাই এই সংখ্যামালাটার মোট কত। এবার তুমি বলবে স্যার যেটা সবচেয়ে বেশি বার রিপিট হচ্ছে, আমরা এখানে 70 কে টার্গেট করলাম, স্যার এটা সবচেয়ে বেশি বার রিপিট হচ্ছে, কিন্তু মনে করো আমার অপশনস আছে, আমার কাছে অপশন দিয়েছে, অপশন গুলো একবার আমি যদি লিখে দিই তোমাকে।
45.33, 44.89, 45.67, আর আমি লিখলাম 45.12। ঠিক আছে, এবারে তুমি বলবে, তোমার যেটা কথা হবে যে স্যার 70 বার রিপিট হয়েছে, 40 থেকে 50-এর মধ্যে যতগুলো সংখ্যা আছে সব কবার রিপিট হয়েছে? 70 বার রিপিট হয়েছে। তাহলে অপশনসে দেখো সবগুলো তো 40 থেকে 50-এর মধ্যে, তাহলে এর মধ্যে কোনটা 70 বার রিপিট হয়েছে তুমি কি করে জানবে? এর আগে আমরা কি করেছিলাম? এর আগে আমাদের কাছে এক ধরনের মার্কস ছিল, কোনো রেঞ্জ ছিল না, যে এত থেকে এত ছিল না, 5 মার্কস 12 বার, 7 মার্কস 6 বার। ওই জন্য ডিরেক্ট দেখলাম যেটা 4 মার্কস সেটা আমার 16 বার রিপিট হয়েছে, আমার যেটা মোড হবে সেটা 4 হবে। কিন্তু সমস্যাটা হলো এখানে স্যার রেঞ্জ দিয়েছে যে 40 থেকে 50-এর মধ্যে কোন সংখ্যাটা 70 বার রিপিট হয়েছে। এখানে আমাদের কাছে একটা ছোট্ট ফর্মুলার আমাদের কাছে হেল্প নিতে হবে। কি হেল্প? কিন্তু ফর্মুলার হেল্প ওটা আমি ফর্মুলাতে করাবো না, যেভাবে আমি তোমাদের বাকিগুলো করেছি সেভাবেই করাবো। দেখে নাও, তুমি আগে বলো তোমার সবচেয়ে বেশি রিপিটেশন কোথায় আছে? বলবে স্যার এই 70 বার। ঠিক আছে, এটা আমার সবচেয়ে বেশি রিপিটেশন আছে। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এটাই আমার কাছে কি হয়ে যাবে? এটাই আমার কাছে হয়ে যাবে F1। F1, ওকে, এটাই আমার কাছে হবে কি F1। ঠিক F1 এর যেটা উপরে থাকবে সেটাই হবে F0, আর ঠিক যেটা নিচে থাকবে সেটা হবে F2। ঠিক আছে, ক্লিয়ার? আর F1 এর সোজাসুজি যে ক্লাসটা থাকবে সেটা হবে আমার মিডিয়ান ক্লাস। ঠিক আছে, সরি, মোড ক্লাস। সেটা হবে কি আমার মোড ক্লাস। বলো, এই পর্যন্ত কি বোঝা গেছে প্রত্যেকে? কি কি বললাম? F1 কি, কিভাবে বের করব, F0 কি, F2 কি, মোড ক্লাস কি। ওকে, চলো এবার আমি তোমাকে বলি এর একটা যেটা ছোট্ট ফর্মুলা আছে সেটা কি। যখন আমার ক্লাসিফাইড ডেটা দেবে, মোড সমান সমান এল প্লাস, এটা এটা নিয়ে কিন্তু ঘাবড়াবে না, এটা 2-3টে করাবো, দেখবে তোমার ইজিলি মুখস্থ হয়ে গেছে, এটা কোনো জটিলতা কিছুই নেই। F1 মাইনাস F0, আর নিচে F1 কে দ্বিগুণ করো মাইনাস F0 মাইনাস F2, ব্যাস, ইন্টু এইচ। স্যার এত বড় কি সব জটিল জটিল লাগছে? কিছু লাগবে না, 2 মিনিট আমাকে দাও। এখানে এলটা কি? F1টা স্যার আমরা পেয়ে গেলাম, F0টা পেয়ে গেলাম, F2টা পেয়ে গেলাম, স্যার বাকি আছে এলটা আর এইচটা। এলটা কি? যেটা আমার মোট ক্লাস হবে, মোট ক্লাস যেটা হবে তার যে ছোট সংখ্যাটা সেটাই হয় আমার এল। ওকে, সেটাই আমার হবে কি এল হবে। আর স্যার এইচ কি হবে? এদের দুজনের মধ্যে যে গ্যাপটা, মোট ক্লাসের মধ্যে যে গ্যাপটা সেটাই আমার হবে এইচ। ক্লিয়ার? ওকে, চলো এবার তাহলে তুমি ইজিলি করে দাও। কি হবে? স্যার এখানে তাহলে মোট সমান সমান হবে F1 মাইনাস F0। F1 কত স্যার? 70, মাইনাস F0 কত? 38, আর নিচে কি 2 ইন্টু F1 মানে 140, মাইনাস F0 মাইনাস F2 মানে 42। ঠিক আছে, আর এখানে কত আমি লিখবো? একটু এটা মুছে দিই। এখানে কত লিখবো? এল প্লাস, তো এলটা কত? 40, তাহলে 40 প্লাস, ওকে, ইন্টু এইচ কত? বলবে স্যার 10 গ্যাপ, তো 10 লিখে দাও। ওকে, ব্যাস, এবার করে নাও। তাহলে কত হবে? 40 প্লাস, এ দুটো বিয়োগ করো, 2 আর 3 32, আর এখানে কত হবে? 138 থেকে 42 বাদ, যোগ করো, 70 80 100, তাহলে এখানে হবে 60, আর ইন্টু 10, 6 দিয়ে 10টা কেটে দাও। ঠিক আছে, তাহলে আমার কত হবে ফাইনালি? স্যার উপরে হবে 240 আর 32, 6 দিয়ে গুণ করবো 240 আর 32, কত হবে? 272 আর 6, তাহলে কাটাকুটি করলাম, কত হলো? 4 ছক 24, 3 হাতে থাকে 32, 5 ছক 30, তার মানে 45 হলো। আর স্যার 2 হাতে আহ কত হচ্ছে? 4 ছক 24, 32, 5 ছক 30, 2 হাতে 3 ছক 18, মানে আমার 45.33 হবে।
ওকে, এইটা বোঝা গেছে? না বুঝতে পারলে কারো রিপিট করার হলে বলতে পারো। আমার মনে হয় যে স্যার তোমাদের যেটা সমস্যা বুঝতে তো পেরেছি, বাট আরেকটা করলে ভালো হয়, তাই না? তাহলে আরেকটা করা যাক, কি আছে দেখো। তাহলে এটা করো তোমরা, এটা করলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আমি এখানে লিখলাম নাম্বার অফ ডেজ। ওকে, বা নাম্বার অফ প্রেজেন্ট লিখলাম, প্রেজেন্ট। আচ্ছা, ইজিলি লেখো না, মার্কস লিখছি, মার্কস, অত জটিলতায় যাব না। মার্কস, আর এখানে লিখছি স্টুডেন্টস। ওকে, লিখলাম। এবারে আমি লিখলাম 6 থেকে 10 মার্কসের মধ্যে পেয়েছে 9টা স্টুডেন্ট, 10 থেকে 14 মার্কসের মধ্যে পেয়েছে 28টা স্টুডেন্টস, 14 থেকে 18 মার্কসের মধ্যে পেয়েছে কতজন স্টুডেন্টস? 34টা স্টুডেন্টস, 18 থেকে 22 মার্কসের মধ্যে পেয়েছে আমার 18টা স্টুডেন্ট, আর 22 থেকে 26 মার্কসের মধ্যে পেয়েছে আমার 11টা স্টুডেন্ট। এখানে আমার মোট বার করে দাও। অপশন আছে 15.09, 15.01, 14.71 আর 15.4। যেটা ফর্মুলা বলেছিলাম আর একবার বলে দিচ্ছি, ফর্মুলাটা কি বলেছিলাম স্যার? এল প্লাস F1 মাইনাস F0, যেটা ফর্মুলা আছে F1 মাইনাস F0, নিচে কি হবে 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। ওকে, বের করে দাও। ওকে, 2 মিনিট টাইম দিলাম, তারপরে আমি করিয়ে দিচ্ছি। স্যার প্রথমটা। হ্যাঁ, 15.01, ভেরি গুড, সরি 09। কি আছে দেখো, বলবে আগে আমার কি খুঁজতে হবে সবচেয়ে প্রথম? আচ্ছা, কে বলতে পারবে সবচেয়ে প্রথম কি খুঁজতে হবে? এল, F1, F0, F2, H, এদের মধ্যে কি খুঁজতে হবে সবচেয়ে প্রথম? F1. ভেরি গুড, সবচেয়ে প্রথম আমি খুঁজবো F1। স্যার দেখতে পাচ্ছি 34টা আমার, এটা হচ্ছে তাহলে F1 সবচেয়ে বেশি আছে, তাহলে এর উপরেরটা স্যার ঠিক কি? এর উপরেরটা F0, আর স্যার নিচেরটা F2। ওকে, বোঝা গেছে? নিচেরটা আমার কত? F2। এবার যেটা F1, ওর সোজাসুজি ঠিক যে ক্লাসটা তোমরা পাচ্ছো সেটা কি হবে স্যার? সেটা হবে মডিউলাস ক্লাস, মোড ক্লাস, তাই না? আর এটার যে ছোটটা থাকে সেটাকে বলা হয় এল, আর এর যে রেঞ্জটা থাকে, রেঞ্জ, সেটাকে কি বলবো? এইচ বলবো। ব্যাস, হয়ে গেল। ঠিক আছে, এবার তাহলে আমরা ফর্মুলাতে ফেলে দিই। স্যার তাহলে কি লিখবো? এল প্লাস এল কত? এল এর মান তুমি রাখো 14, 14 প্লাস, এবার মুখে মুখে করছি, F1 কত? 34 মাইনাস F0 28, তার মানে উপরে কত? উপরে 6, নিচে কত? 34 দুগুণে 68 মাইনাস F0 মানে 28 মাইনাস F2 মানে 18 ইন্টু এদের গ্যাপ কত? H এর মান কত? 4। ব্যাস, হয়ে গেল। এবারে তাহলে কত হবে ফাইনালি? স্যার আমার এটা হবে 14 প্লাস উপরে 6 আছে, নিচে কত হবে? 28 আর 18 তুমি যোগ করো, 30 আর 16 46, 68 থেকে 46 বাদ দাও, তাহলে কত হবে? 22, তাই তো? 22 হবে তো নাকি 20 হবে? হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে, তো 22 হবে ইন্টু আমার 4। ওকে, তাহলে এবার আমি যদি কাটাকুটি যায় কাটাকুটি করব, 11 হবে আর 3 হবে। তাহলে এবারে দেখো কত হলো? 14 প্লাস 3/11 ইন্টু, আচ্ছা 4কে 3-এর সাথে গুণ করে দিই, তাহলে 3 4 12 হয়ে যাবে, 12/11।
তাহলে 14 আর 11 গুণ করো, 11-র সাথে গুণের নিয়ম তোমাদের বলেছি, 14154 প্লাস 12/11। তাহলে কত হবে আমার 661, তাহলে আমার যেটা হবে 15.09। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে প্রত্যেকের? ওকে, চলো এবারে আমরা যেটা করব, আর একটা দেবো নাকি? আর একটা দিয়ে দিলাম, এটা তোমরা বাড়িতে করবে, একটা হোমওয়ার্কের জন্য দিয়ে দিলাম। আর এটা এখনই করে দাও, ছোট আছে, বেশি বড় নেই। লেখো ফ্যামিলি, আর এখানে লেখো মেম্বার্স। 1 থেকে 3 7, 3 থেকে 5 9, 5 থেকে 7 2, 7 থেকে 9 1। ব্যাস হয়ে গেল। এবার তুমি এর তাহলে মোট বার করে দাও। প্রথম অপশন হলো 3.571, 3.444, 3.628, 3.124, 129। ওকে, সোজা সোজা আছে। এই ক্লাসের মধ্যে এই জায়গাটা শুধু একটু কঠিন ছিল, বাকি আর কোনো জায়গায় কঠিন নেই। এরপরে আমরা খুবই ফাস্ট এগোবো। এবার সব মুখে মুখে হবে। যদি বলো ফর্মুলাটা স্যার একবার লিখে দিন, ফর্মুলাটা লিখে দিচ্ছি, নিয়ে নাও। L প্লাস F1 মাইনাস F0 2 ইন্টু, প্রত্যেকবার তোমরা কিন্তু ফর্মুলাটা লিখবে, মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। করো। কত হবে? অ্যান্সার তো এসে যাওয়ার কথা। Option 2. অপশন 2। ওকে, দেখো তাহলে আমার F1 কোনটা হবে? বলবে স্যার 7 9 2 1, এটাই তাহলে আমার F1। এটা F0, এটা F2। মডিউলাস ক্লাস কোনটা? স্যার মডিউলাস ক্লাস হলো এটা। এর মধ্যে এই তিনটা হলো তাহলে L, আর H কত? বলবে স্যার H সমান সমান তাহলে 2 হবে। ওকে, তাহলে ফেলে দাও। 3 প্লাস F1 মাইনাস F0, তাহলে 9 মাইনাস 7 2 হবে। আর এখানে কত হবে? নিচে হবে 18 মাইনাস 7 মাইনাস 2 ইন্টু এটা কত হবে? 2। তাহলে 3 প্লাস কত হবে নিচে? 2 দুগুণে উপরে 4 করলাম, আর নিচে 18 থেকে 9 মাইনাস দাও 9। তাহলে কত হচ্ছে এবার? 27 আর 4 31 আর 9, তাহলে 3 বার গেল। ঠিক আছে, কত হলো? 40, 4 লং 36। স্যার 3.4 একটা অপশনে আছে, তাহলে এটাই আমার অ্যান্সার। ওকে, ক্লিয়ার? এই পার্টটা শুধু একটু জটিল ছিল। এই পার্টের পরে এবার আমরা খুবই দ্রুত গতিতে আমরা এগোবো। চলো, আমাদের কাছে মোট কিন্তু কভার হয়ে গেছে, মোট আমাদের শেষ। এবার আমরা ধরবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যার বাংলা হলো মানক বিচ্যুতি। কিন্তু তো আমি বলবো তোমরা ইংলিশ গুলো নিয়ে এগোবে, ঠিক আছে? ইংলিশ গুলো সোজা লাগে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, চলো। এইসবের ফর্মুলাও আছে, কিন্তু আমি তোমাদের ফর্মুলাতে বলবো না, আমি তোমাদের যেভাবে বলবো সেভাবে তোমরা করবে, ফর্মুলার প্রয়োজন হবে না। ওকে, দেখো খাতায় প্রথম আমাদের কোশ্চেন লেখো, কোশ্চেনের থ্রুতেই আমরা এটাকে শিখবো। বলছে 10 4 6 9 8 5 এদের মিন ডেভিয়েশন বা
আচ্ছা, প্রথমে আমরা মিন ডেভিয়েশন করব, তারপরে আমরা আচ্ছা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে মিন ডেভিয়েশনও বলে, অসুবিধা নেই। ঠিক আছে, এদের আমরা মিন ডেভিয়েশন করব, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে মিন ডেভিয়েশনও বলে, দুটো সেম। এদের মিন ডেভিয়েশন কত? অপশন আছে 2, 3, 5, 8। ওকে, আমার কথা হলো আগে তোমরা বলো, এই যে সেট অফ ডেটাটা তোমরা দেখছো, এই যে ডাটাটা তোমাদের কাছে আছে, এটা কি ক্লাসিফাইড না আনক্লাসিফাইড? আগে এইটুকু বলো, এটা ক্লাসিফাইড না আনক্লাসিফাইড? আনক্লাসিফাইড। আনক্লাসিফাইড। তাহলে এর আমাদের মিন ডেভিয়েশন বার করতে হবে কি করে? একদম ইজি ফরম্যাটটা দেখে নাও, এর অনেক মানে এর একটা সূত্র আছে, ওটাতে যাব না আমরা। কি, প্রথমে তুমি এদের মিন বার করো। মিন কি করে বের করে? খুবই ইজি, বলবে স্যার সবকটাকে যোগ করে টোটাল যতগুলো আছে সেটা দিয়ে ভাগ। তাহলে 10 আর 4 14, 14 6 20, 20 9 29, 29 8 37, 5 32, 32। আর আমরা নিচে কত আমাদের আছে? 10 4 6 9 8 5। ওকে, আমাদের 32, সরি 42 না বোধহয়, 14 6 20, 20 9 29, 29 28, হ্যাঁ 42 হবে, সরি। এবার মোট কজন আছে? 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন, মোট 6টা সংখ্যা, 6 দিয়ে ভাগ করলাম। স্যার মিন হলো আমাদের 7। ঠিক আছে, মিন 7 হলো, ব্যাস। এবারে আমাদের আর কিছু কাজ নেই, কেবল তোমরা এটা লেখো 10 4 6 9 8 5। ঠিক আছে, হলো। এবারে এদের ডেভিয়েশন বার করো, ডেভিয়েশন। এবারে তোমরা যখন মিন ডেভিয়েশন বার করবে না, আগে আমি তোমাদের যেহেতু প্রথমে করাচ্ছি, একদম বেসিক ভাবে করাই, তারপরে আমরা স্টেপ জাম্প করব। এদের ডেভিয়েশন বার করো। বলবে স্যার ডেভিয়েশন তো বার করা সোজা। ডেভিয়েশন কি করে বার করে? এই যে নাম্বার গুলো আছে, এ 7-এর থেকে কত বেশি বা কত কম, সেটাই আমাদের যে মিন, যেটা মিন বেরিয়েছে, মিনের থেকে কত বেশি বা কম। 10 7-এর থেকে কত বেশি? বলবে স্যার +3 বেশি। 4 7-এর থেকে কত কম? বলবে স্যার -3 কম। 6 7-এর থেকে কত কম? বলবে স্যার -1 কম। 9 7-এর থেকে কত বেশি? 2 বেশি। 8 7-এর থেকে কত বেশি? +1 বেশি। 5 কত কম? স্যার 2 কম, -2। এটা হলো। এবারে আমাদের যেটা মেন কাজ হলো, আমরা তো মিন ডেভিয়েশন করছি, শুধু তো ডেভিয়েশন করছি না, মিন ডেভিয়েশন করছি। মিন ডেভিয়েশনকে এইভাবে লিখতে হয়, তোমাদের বোঝানোর জন্য বলছি, দুদিকে দুটো লাইন দিতে হয়, কিন্তু এটা কোনো কাজের নেই, শুধু জেনে রাখো। ঠিক আছে, মিন ডেভিয়েশন কি? আহামরি কিছুই নয়, এই যে প্লাস মাইনাস গুলো আছে না, এগুলো বাদ দিয়ে শুধু নাম্বারটা লিখে দেবো। মিন ডেভিয়েশনের ঘরে প্লাস মাইনাস কিছু লিখতে নেই, সবগুলোকে প্লাসে কনভার্ট করেই লিখতে হয়। স্যার ডেভিয়েশন 3 বেরিয়েছে, 3 লিখলাম, +3 আছে, -3 মাইনাসটা দেবো না, শুধু 3 লিখবো। 1 শুধু 1 লিখবো, 2 লিখবো, 1 লিখবো, 2 লিখবো, মানে প্লাস মাইনাস কিছু লিখবো না। ওকে, ব্যাস। এবার এদের তাহলে তুমি সাম করো, 3 আর 3 6, 6 আর 1 7, মানে এদের আমি কি করলাম? এদের আমি সিগমা করলাম, মানে মিন ডিভিশন গুলো যোগ করলাম। 6 1 7 2 9 1 10 2 12। স্যার 12 টোটাল কজন আছে? 6 জন আছে, 6 দিয়ে ভাগ করলাম 2, এটাই আমার মিন ডেভিয়েশন। ওকে, বোঝা কি গেছে? বোঝা কি গেছে? না বুঝতে পারলে রিপিট করতে বলবো, অসুবিধা নেই। ওকে, ব্যাস, তাহলে বাকিটা এবার তোমরা করে দাও। এবার তোমরা বলো, আমার কি এই পার্টটা করার কোনো দরকার ছিল? বলবে স্যার না, এটা তো কোনো দরকারই ছিল না। আমরা যদি কেবল দেখতাম 10, আর শুধু মিন ডেভিয়েশন মানে কি, অনলি ফর গ্যাপটা নেব, গ্যাপ। ঠিক আছে, ব্যাস এইটুকু শুধু মাথায় রেখে দেবে, শুধু গ্যাপটা নেব আমরা। স্যার 10 7-এর থেকে 3 কম, তো 3 লিখবো। 4 7-এর থেকে 3, 10 7-এর থেকে 3 বেশি, তো 3 লিখবো। 3 কম, তো 3 লিখবো, শুধু গ্যাপ নেব, কোনো প্লাস মাইনাস দেবো না। ঠিক আছে, পরের বার থেকে এই স্টেপটা তোমাদের করার প্রয়োজন নেই। চলো, এই ডেটাগুলো তোমরা মিন ডেভিয়েশন বার করে দাও। 7 10 12,
মিন ডেভিয়েশন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দুটো সেম, শুধু নাম আলাদা, বাকি সব সেম। ঠিক আছে, 12। এটার আমার মিন ডেভিয়েশন বার করে দাও বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করে দাও। কুইক অপশন আছে 2.25, 2.75, 2.85, 2.65। চলো, 1 মিনিট সময় আছে। আর এইটা কিন্তু ভালো করে শিখবে, এইটা না শিখলে এর পরের টপিক গুলো তোমরা বুঝতেই পারবে না, সব একের সাথে ইন্টারলিঙ্কিং আছে একে অপরের সাথে। প্রথমে এদের মিন বার করো। সেকেন্ডটা হ্যাঁ, 2.75। কি আছে দেখো স্যার, আগে আমি প্রথমে এদের মিন বার করব। মিন মানে কি? গড়। তার মানে কি স্যার, সবকটাকে যোগ করব আগে। 6 7 13, 10 23, 23 12 35, 35 আর 13 কত? 48, আর 4 52, 52 8 60, আর 12 72। মোট কটা সংখ্যা আছে স্যার? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা সংখ্যা আছে, 8। তাহলে আমার মিন কত হলো স্যার? মিন হলো 9। ব্যাস। এবার আমি কি বার করব? অনলি ফর আমি মিন ডেভিয়েশন বার করব। কি করে স্যার? 6 9 এর থেকে কত গ্যাপ? 3 গ্যাপ। 7 আর 9 এর মধ্যে কত গ্যাপ? 2 গ্যাপ। 10 আর 9 এর মধ্যে 1 গ্যাপ। 12 আর 9 এর মধ্যে 3 গ্যাপ। 13 আর 9 এর মধ্যে 4 গ্যাপ। 4 আর 9 এর মধ্যে 5 গ্যাপ। 8 আর 9 এর মধ্যে 1 গ্যাপ। 12 আর 9 এর মধ্যে 3 গ্যাপ। ওকে, তাহলে সব কটাকে যোগ করে আমি কটা দিয়ে ভাগ করব স্যার? ওই 8টা সংখ্যা আছে, 8 দিয়ে ভাগ করে দেব। 3 আর 2 5 আর 1 6, 3 9, 4 13, 5 18, 19, আর 3 22। ব্যাস। তাহলে কত হবে? বলবে স্যার 8 2 16। হাতে কত থাকে আমার? হাতে থাকে 6। তাহলে 27টে দশমিক দিয়ে 60 করলাম, 27টে 56, মানে 2.7। স্যার একটা অপশনে আছে। ওকে, এটাই আমার অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা এখানে কি বার করলাম? আমরা এখানে মিন ডেভিয়েশনকে টোটাল নাম্বার দিয়ে ভাগ করলাম। ওকে, মিন ডেভিয়েশন বার করার মেথড সবার কাছে তাহলে ক্লিয়ার। আগে এটাকে আমার পাকাপাকি ভাবে বলো, কেননা এরপরে আমরা যেটা করব সেটা মিন ডেভিয়েশনের কিন্তু না জানলে তুমি ভাই ওটা পারবে না। ওকে, দেখো এবারে যেটা আমরা করব সেটা আমাদের কি? ভ্যারিয়েন্স। ঠিক আছে, ভ্যারিয়েন্স কি? কিচ্ছু না, তুমি যে মিন ডেভিয়েশন বার করবে না, সেই মিন ডেভিয়েশনটার অনলি স্কোয়ার করে ওই টোটাল নাম্বার দিয়ে ভাগ, বাকি আর কিচ্ছু না। ঠিক আছে, তাহলে তোমরা আমার এটাতে বলো এখানে ভেরিয়েন্স কত হবে? আচ্ছা ঠিক আছে, করছি। দেখো একটা করে দেখাই আগে তোমাদের। আমি একটা তোমাদের ডেটা দিলাম, যে মনে করো 6 7 5 9 12 15, এদের বললাম এদের ভেরিয়েন্স কত হবে। ঠিক আছে, বা প্রসারণ কত হবে। ঠিক আছে, তুমি কি বলবে? স্যার আমার আগে মিন ডেভিয়েশন দরকার। ঠিক আছে, আমি প্রথমে করাচ্ছি, তাই আমি স্টেপ বাই স্টেপ করাবো, পরেরটা কিন্তু স্টেপ জাম্প করবো। ঠিক আছে, দেখে নাও। তাহলে আমি আগে সবারটা লিখে নিলাম, এক্স এর মানগুলো লিখে নিলাম, 6 7 5 9 12 15। ওকে, এবার আমি ডেভিয়েশন করব। কি করে করব? ডেভিয়েশন করার আগে, মিন ডেভিয়েশন বের করার আগে আমার কি দরকার? বলবে স্যার আমার তো মিন দরকার। তাহলে মিনটা বার করে নি। মিনটা কত হবে? 6 7 13, 5 18, 9 27, 12 39, আর 5 কত? 43, আর 10 53। ঠিক আছে, 53 তো নাকি? ভুল করলাম, 54। ঠিক আছে, কটা আছে? 3 3 6। তাহলে আমার স্যার কত? আমার মিন বেরোলো 9। এবার আমি দেখবো 6 9 থেকে কত গ্যাপ? বলবে স্যার 3 গ্যাপ।
7 আর 9 এর মধ্যে 2 গ্যাপ, 5 আর 9 এর মধ্যে 4 গ্যাপ, 9 আর 9 এর মধ্যে 0 গ্যাপ, 12 আর 9 এর মধ্যে 3 গ্যাপ, 15 আর 9 এর মধ্যে 6 গ্যাপ। যখন আমরা মিন ডেভিয়েশন বার করছি প্লাস মাইনাস লেখার দরকার নেই। এবারে আমি কি করব, এবারে আমার ভেরিয়েন্স বার করতে হলে আমি শুধু এই মিন ডেভিয়েশনটার কি নেব, স্কয়ার নেব। তাহলে মানে কি বলছি, 3 এর স্কয়ার কত 9, 2 এর স্কয়ার কত 4, মানে আমি কি করছি জাস্ট স্কয়ার করছি, ঠিক আছে। 4 এর স্কয়ার কত 16, 0 এর স্কয়ার 0, 3 এর স্কয়ার 9, 6 এর স্কয়ার 36। ব্যাস, এবার এদেরকে তুমি অ্যাড করে টোটাল কতগুলো সংখ্যা 1 2 3 4 5 6 6 দিয়ে ভাগ করে দেবে। তাহলে কি হবে, বলবে স্যার 6 9 15 6 21, 21 4 25 আর 9 36 এর 6 থেকে 3, 3 আর 3 6, 6 আর 1 7, 76। এটাকে কত দিয়ে ভাগ করব, 6 দিয়ে, মোট যেহেতু 6টা সংখ্যা আছে, ঠিক আছে। তাহলে ভেরিয়েন্স বেরিয়ে যাবে। তাহলে কত হবে, 6 বারং 72, 3 হাতে থাকে তোমার 37 বাই, যেহেতু আমি ফ্র্যাকশনই রেখে দিলাম, যেহেতু অপশানে মানে যখন পরীক্ষায় অপশানে যেটা ছিল ওটা ফ্র্যাকশনই নিয়েছিল। 2 দিয়ে কাটো, 37 আর এখানে কত 3, মানে আমার 37/3 এটার এ হবে। ওকে, ভেরিয়েন্স বোঝা গেছে কি? ওকে, কিচ্ছু না, শুধু মিন ডেভিয়েশনের স্কোয়ার করলেই ভেরিয়েন্স বেরিয়ে যাবে, ঠিক আছে। ক্লিয়ার? পরের স্লাইডে যাই, চলো। এবার অপশন দেবো তোমাদের, ওকে চলো। তাহলে এটার ভেরিয়েন্স বার করো। 2 5 6, এগুলো সব কিন্তু পরীক্ষায় পড়া অঙ্ক, ভাববে না এগুলো আমি নিজে নিজে বানাচ্ছি। অপশন দিচ্ছি আমি, অপশন এ তে 3, অপশন বি তে আছে 4, অপশন সি তে আছে 6, অপশন ডি তে আছে 5। বার করো, ভেরিয়েন্স বার করো চট করে। স্যার 6 হবে। 6, ভেরি গুড। ওকে চলো স্যার, কি করব প্রথমে, আমি প্রথমে এদের মিন বার করব স্যার। মিন কত, 2 আর 5 7 6 13 8 21 9 আমার 32, 21 9 30, 30 বাই কত, কটা আছে 5টা সংখ্যা, 5 দিয়ে ভাগ করব, কত হবে 6। এটা আমার মিন হলো। তাহলে স্যার এবার আমার মিন ডেভিয়েশন কি করে বার করব, স্যার 2, আবার একেবারে ভেরিয়েন্স বার করে নিই, ঠিক আছে, একেবারে ভেরিয়েন্স বার করে নিই। স্যার 2 আর 6 এর মধ্যে গ্যাপ কত 4, 4 এর স্কোয়ার 16, যা হবে তার স্কোয়ার নেবে। 5 আর 6 এর মধ্যে গ্যাপ কত 1, 1 এর স্কোয়ার 1, 6 আর 6 এর মধ্যে গ্যাপ কত 0, 0 এর স্কোয়ার 0, 6 আর 8 এর মধ্যে গ্যাপ 2, 2 এর স্কোয়ার 4, 9 আর 6 এর মধ্যে গ্যাপ 3, 3 এর স্কোয়ার 9। এদেরকে আমি কত দিয়ে ভাগ করব, মিনকে যত দিয়ে ভাগ করেছি তত দিয়ে, মানে যতগুলো নাম্বার আছে 1 2 3 4 5। ওকে, তাহলে কত হবে স্যার, 17 4 21 9 30, সেমই তো বেরোলো নাকি। তাহলে আমার কত হবে, ডিরেক্ট 6 বেরোবে। ওকে, এটা কিন্তু কোইন্সিডেন্টলি হলো, তোমরা ভাববে না মিন আর ভেরিয়েন্স সর্বদা একই হয়, ডেটা অনুসারে বাই চান্স একই হয়ে গেল। ওকে, নেক্সট দেখি, এটা করো, ভেরিয়েন্স বার করো। 6 7 10 12 13 8, এটার ভেরিয়েন্স বার করো। অপশন দিচ্ছি আমি, 9 9.25, 8.50 আর 8.29।
কত হবে? এ কি মিন কত? 6 7 13 10 23 23 12 কত 35 35 13 কত 48 8 56। ওকে 56 আর কটা সংখ্যা আছে? 6টা। তাহলে কত হবে? 6 লং 6 8 48 8 পয়েন্ট কত হবে? 6 8 48 80 থাকে 6 আরো তো যাবে 6 লং 54 তো হবে 6 লং 54 2 থাকে মানে 3 ছক 18 9.3। ঠিক আছে, এবার জাস্ট আমাকে বলো ভ্যারিয়েন্স বার করো। স্যার কত হবে? এখানে 6 9.3 থেকে কত কম? এটা কিন্তু একটু জটিল হয়ে যাবে, দশমিকে এসছে। বলবে স্যার এটা আমার কম 3.3 কম, এবার 3.3 আমাদের স্কোয়ার নিতে হবে প্লাস এটা কত কম? এটা 2.3 কম, এটার স্কোয়ার নিতে হবে প্লাস এটা কত? এটা আমার 0.7 স্কোয়ার নাও প্লাস এটা কত? এটা আমার 2.7 স্কোয়ার নাও, এটা কত? তোমার 4.7 স্কোয়ার নাও, এটা হবে 1.3 স্কোয়ার নাও। ওকে, এবার এদেরকে আমি কত দিয়ে ভাগ করব? টোটাল আমি 6 দিয়ে ভাগ করব। ঠিক আছে, করে যেটা হবে সেটাই আমার অ্যান্সার হবে। এটা তোমরা বাড়িতে করে নেবে। ওকে, ক্যালকুলেশন হবে, শুধু শুধু দেরি হবে, আমি এখানে করাচ্ছি না। স্কোয়ার বার করার ট্রিক তোমাদেরকে বলা আছে, স্কোয়ার বার করার ট্রিক অ্যাপ্লাই করবে, ইজিলি চলে আসবে। ঠিক আছে, পয়েন্টের পরে 2 ঘর করে নিয়ে তোমরা এগোবে, পয়েন্টের পরে 2 ঘর বা 1 ঘর করে নিয়ে এগোবে, তোমার অঙ্ক চলে আসবে। ঠিক আছে, কারো অ্যান্সার বেরিয়েছে? অ্যান্সার কারোর কি বেরিয়েছে? কেউ করেছো ক্যালকুলেশনটা? যদি একটু তোমাদের দেখিয়ে দিই কিভাবে করবে, তাহলে না হয় বাড়িতে করতে পারবে, অসুবিধা নেই। 3.3 এর স্কোয়ার করলে কত হবে? 33 এর স্কোয়ার করলে 50 এর থেকে কত কম? 17 কম। 17 স্কোয়ার কত? 89। আর তাহলে 25 থেকে তুমি 17 কমাও মানে 8, আর ওদিকে আমার হাতে ছিল 1 মানে 9 পয়েন্ট না, 50 এর থেকে কত কম? 50 এর থেকে আমার 17 কম। 17 স্কোয়ার কত? 289 এর হাতে থাকে 2, 25 থেকে 17 কমাও 8, 8 থেকে 1089। ঠিক আছে, প্লাস 23, 23 স্কোয়ার 529 মানে 5.29, 27 7 স্কোয়ার 49 মানে 0.49। এইভাবে তোমরা করবে। ঠিক আছে, এইভাবে করে 6 দিয়ে ভাগ করবে, যেটা আসবে সেটা। এটা একটু ক্যালকুলেশন আছে, আর কিচ্ছু না। ওকে, পারবে তো নাকি? ওকে, চলো এবার আমরা যাব কোথায়? এবার আমরা যাব আচ্ছা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এর আগে আমি কি করলাম? ও, এটা মিন ডেভিয়েশন করে নাও। সরি 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 সরি। ওকে, এবার আমরা যাব স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে। দুটো আলাদা আছে। এবার আমরা যাব স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে। মিন ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আলাদা আছে।
কি আছে? এটা কিছু না। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানেই হলো তোমার যেটা ভেরিয়েন্স বেরোবে সেটা রুট করে দেবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চলে আসবে। তাহলে আমার বড় এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে? বলবে স্যার ভেরিয়েন্স কত বেরোলো? 6 বেরোলো, তাহলে রুট 6, এটাই আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, তাহলে এখানে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে? এখানে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে? বলবে স্যার ভেরিয়েন্স কত বেরোলো? ভেরিয়েন্স বেরোলো আমার 37/3, তাহলে এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে রুট 37/3। ওকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বুঝতে পেরেছো? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বোঝা কি গেছে? ওকে, কিচ্ছু না, যেটা তোমার কাছে ভেরিয়েন্স হবে সেটাই রুট করে দিলেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেরিয়ে যাবে। ঠিক আছে, তাও তোমাদের বোঝানোর জন্য আর একটা আমি যদি বলি, তাহলে এটা করে দাও। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে একটু করে দাও। 11, 7, 10, 13 আর 9 এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করে দাও কুইক। তাহলে আগে কি বার করতে হবে? স্যার আগে আমার মিন ডেভিয়েশন বার করতে হবে। ঠিক আছে, তারপর আমি সেটাকে ভেরিয়েন্স বার করতে হবে, তারপরে এখান থেকে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাব, মানে আমার ভেরিয়েন্সকে রুট করে দেবো, তাই তো? ব্যাস, প্রথমে আমার মিন বার করতে হবে, তাই না? তাহলে মিন কি হবে? বলবে স্যার মিন আমার যেটা হবে 11 সাথে 20, 11 সাথে 18, 18 10 28, 28 3 31 10 41 9 50। 50কে আমি 5 দিয়ে ভাগ করলাম, মোট 5টা সংখ্যা আছে, 1 2 3 4 5, তাহলে মিন কত? 10। তাহলে স্যার এখানে ভেরিয়েন্স কত হবে? বলবে 11 আর 10 এর গ্যাপ 1, 1 এর স্কোয়ার 1, 7 আর 10 এর গ্যাপ 3, 3 এর স্কোয়ার 9, 10 আর 10 এর গ্যাপ 0, লিখে লাভ নেই, 13 10 এর গ্যাপ 3, 3 এর স্কোয়ার 9, 9 10 এর গ্যাপ 1, 1 এর স্কোয়ার 1, মোট 5 দিয়ে ভাগ করে দাও। 1 আর 9 10, 10 আর 9 19 আর 9 20, তাহলে কত হবে? 20/5, তাহলে কত হবে আমার? 4। এটা হলো আমার কি? এটা হলো আমার ভেরিয়েন্স। তাহলে এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে? বলবে স্যার রুট 4, মানে আমার 2। ওকে, বোঝা কি গেছে? তাহলে বাকি এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা এটা বাড়িতে করবে, এটা তোমাদের থাকবে হোমওয়ার্ক। ওকে, এখানেও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করতে হবে। কি কি ডেটা দিচ্ছি? 4, 7, 9, 10 আর 15। অপশন কি আছে? 2.73, 3.13, 3.53 আর 3.63। ঠিক আছে, এটা অপশন দিলাম, এটা বার করবে, এটা SW থাকবে। নেক্সট আমরা যাব কোথায়? নেক্সট আমরা যাব কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। কিন্তু তার আগে আমি তোমাদের একটা ভালো অঙ্ক জিজ্ঞাসা করব ভেরিয়েন্সের। হ্যাঁ, এটা জিজ্ঞেস করা হয়নি, এটা করি। ভেরিয়েন্সটা আবার একটু ফিরে গেলাম। হ্যাঁ, ভেরিয়েন্সের একটা অঙ্ক দিচ্ছি, করো। আচ্ছা শোনো, আমি যদি তোমাদেরকে বলি যে আমার কাছে যে ডেটাগুলো আছে 2, 4, 5, 6, 8 এবং 18, এদের ভেরিয়েন্স বললাম 23.33। এবারে আমার কথা হলো 4, 8, 10, 12, 16, 36 এদের ভেরিয়েন্স কত হবে? ভেরিয়েন্সের একটা নিয়ম আছে, যেহেতু দেখো সব কি হচ্ছে? সব দুগুণ হচ্ছে, দেখো সব দুগুণ হচ্ছে না, তাহলে ভেরিয়েন্সটাও কত হবে? ভেরিয়েন্সটাও দুগুণ হয়ে যাবে, মানে স্যার অ্যান্সার হবে কত? 46.66। ওকে, ক্লিয়ার হয়েছে? এটা ভেরিয়েন্সের কনসেপ্ট ছিল, বোঝা গেছে কি? যদি ডেটাগুলো দ্বিগুণ হয় তাহলে তোমার ভেরিয়েন্সও কত হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। ডেটাগুলো 3 গুণ হলে ভেরিয়েন্সও 3 গুণ হয়ে যাবে। ওকে, ডেটাগুলো যেমন ভাবে বাড়বে, স্কোয়ারে বাড়লে ভেরিয়েন্সও স্কোয়ারে বাড়বে। ওকে, নেক্সট চলো এবার আমরা যাব কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। আচ্ছা, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্সের সূত্র কি? কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্সের সূত্র হলো উপরে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থাকবে,
নিচে আমার মিন থাকবে, ইন্টু 100 করে দেবো, আমার বেরিয়ে যাবে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। ওকে, তাহলে তোমরা এটা আমাকে করে দাও। আমি তোমাকে বলছি, যদি মিন সমান সমান 40 এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সমান সমান 5 হয়, তাহলে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স এর মান কত হবে? চট করে বলো। 12.5 12.5। এবার দেখো, যেহেতু কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স এটা তুমি 100 দিয়ে গুণ করে লিখছো, তাই কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স কে সর্বদা পার্সেন্টেজে লিখতে হয়, ঠিক আছে? মনে রাখবে। তাহলে কত হবে স্যার? কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স কত হবে? 40 বাই, সরি, হ্যাঁ না, উপরে তো এসডি থাকবে। এসডি কত? 5 আছে, 5, আর মিন কত? 40 আছে, ইন্টু 100। তাহলে 8 হলো, 100 বাই 8 মানে কত হয়? 12.5 আমি পার্সেন্টেজে লিখবো। ওকে, ক্লিয়ার? চলো, এটা তো এবার আমার রেঞ্জটাও খুবই সোজা, ঠিক আছে? রেঞ্জটাও খুবই সোজা। রেঞ্জে সর্বদা তোমার আনক্লাসিফাইড ডেটা দিয়েই প্রশ্ন করবে, ঠিক আছে? আনক্লাসিফাইড ডেটা দিয়ে কি? কিচ্ছু না, রেঞ্জ সমান সমান হলো লোয়েস্ট মাইনাস হাইয়েস্ট, ব্যাস, ইজিলি তোমার বেরিয়ে যাবে, ঠিক আছে? আমি তো বললাম আজকের ক্লাসে বাকি আর কোনো তোমার তেমন ডিফিকাল্ট কিছু নেই। তাহলে আমাকে বলো, এই ডেটাটার রেঞ্জ কত বলো? এই ডেটাটার রেঞ্জ কত বলে দাও, চট করে বলো দেখি। বলবে স্যার 58 একবার এলো, তাহলে 58, 58, 58, 58, 58, 58, 58, এই একটা 58 এলো, 58-র বেশি আর আছে কি দেখো? 58, 58, হ্যাঁ 59 আছে স্যার। তাহলে 59 আমার হাইয়েস্ট। এবার লোয়েস্ট খুঁজি আমি তাহলে। এবার তাহলে লোয়েস্ট খুঁজি। স্যার লোয়েস্ট কত? লোয়েস্ট দেখো 58, 55, 53, 50, 50, 50, 50, 50, 50, আর নেই, তাহলে এটা আমার লোয়েস্ট। ব্যাস, রেঞ্জ বার করে দাও। 50 মাইনাস 59, তাহলে আমার রেঞ্জ হবে কত? 9। ওকে, কোএফিসিয়েন্ট আর রেঞ্জ বার করা শিখেছো? কোনো কারোর অসুবিধা এখানে এই দুটোতে? ওকে, চলো নেক্সট আমরা চলে যাব। আজকে সব টপিকগুলো ইজি আছে, মানে প্রায় স্ট্যাটিস্টিক্স মেন টপিক আমরা আগের ক্লাসে শিখে নিয়েছি, যেগুলো একটু টাফ। তাহলে স্যার ভেরিয়েন্স হয়ে গেল, এর মাঝে আমরা মিন ডেভিয়েশনও শিখেছি। এটা খেয়াল করো, মিন ডেভিয়েশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমি ভুল করে 1 বলে ফেলেছি, ওটা 1 নয়, আলাদা আলাদা। মিন ডেভিয়েশন হলো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো, ভেরিয়েন্স হলো, কোএফিসিয়েন্ট হলো, রেঞ্জ হলো, ঠিক আছে? এবার আমরা করব মিসলেনিয়াসে যাব, ঠিক আছে? যে যা কিছু শিখলাম সেগুলোকে দিয়ে কি করে কোশ্চেন করে। আচ্ছা, এটা বার করে দাও কুইক। রেঞ্জ কত বার করে দাও? 5 হবে স্যার। 5। স্যার এখানে কত? আমার হাইয়েস্ট হলো 9, আর লোয়েস্ট কত? লোয়েস্ট আমার 4, এটা হাইয়েস্ট, এটা লোয়েস্ট, তাহলে রেঞ্জ কত হবে স্যার? 9 মাইনাস 4। ওকে, তাহলে আমার রেঞ্জ হবে আমার 5। ওকে, হাইয়েস্ট থেকে লোয়েস্ট আমি মাইনাস করে দেবো, ঠিক আছে? সরি, এটাকে চেঞ্জ করে নাও, হাইয়েস্ট থেকে লোয়েস্ট মাইনাস করবো। ওকে, তাহলে এটা করে নেবে বাড়িতে। হ্যাঁ, এটা একটু করো। সাত্ত্বিক মৌলিক সংখ্যার রেঞ্জ কত বলে দাও। সাতটি মৌলিক সংখ্যার রেঞ্জ কত? 7টি মৌলিক সংখ্যা, দেখি কে বলতে পারে। এখানে এটা হবে না, এখানে এটা নেই, এই ডেটাটা এখানে নেই, এটা নেবে না। 7টি মৌলিক সংখ্যার রেঞ্জ কত বলে দাও। বুঝতে, 7টা মৌলিক সংখ্যার রেঞ্জ, 7টা মৌলিক সংখ্যা কি কি? সবচেয়ে ছোট কত? 2, 3, 5, 7, 11, 13। কটা হলো? 3 3 6, আর তারপরে হবে 17। তাহলে সবচেয়ে ছোট কত? স্যার সবচেয়ে ছোট হলো 2, আর হাইয়েস্ট কত? 17। তাহলে 17 মাইনাস 2 মানে আমার কত? 15। বোঝা গেছে? চলো,
আচ্ছা, এবার রেঞ্জ থেকে একটু আমাদের কিছু কিছু লেখা অঙ্ক দেয় যেগুলো মাঝে মাঝে তোমাদের সমস্যা হতে পারে। দেখে নাও কি বলেছে। চারটি সংখ্যার সেট আছে, আমি মনে করছি এ বি সি ডি, চারটে সংখ্যা আছে। তিনটি ক্ষুদ্রতম সংখ্যার গড় 19। তাহলে এখান থেকে তিনটে ক্ষুদ্রতম সংখ্যা মানে কত স্যার? প্রথম তিনটে। তাহলে এদের গড় 19 মানে এদের সমষ্টি কত হবে স্যার? এটা হবে তাহলে 19 ইন্টু 3, তাই না? ওকে। এবার বলছে স্যার তিনটি বৃহত্তম সংখ্যার গড় 23। তিনটে বৃহত্তম সংখ্যা মানে কি? প্রথমটা বাদ দিয়ে শেষের তিনটে। তাহলে বি সি আর ডি, এদের সমষ্টি কত হবে? 23 ইন্টু 3। ওকে। এবার যদি আমি এদেরকে সাইন চেঞ্জ করে আমি যদি এদেরকে তুলনা করি, মানে এ করি, তাহলে বি বি কেটে যাবে, সি সি কেটে যাবে। তাহলে দেখো লোয়েস্ট মাইনাস হাইয়েস্ট, হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট বেরোচ্ছে না। তাহলে কত হবে আমার এখানে? 19 ইন্টু 3 আর 23 ইন্টু 3। 23 ইন্টু 3 কত? 19 ইন্টু 3 কত? 87 না 57। আর 23 স্যার ইন্টু 3 3 কমন করলে নিয়ে করুন। হ্যাঁ, স্যার 3 কমন 3 নিয়ে কমন ওই নিয়েও করলে হবে। হ্যাঁ ঠিক আছে, নো প্রবলেম। ডাইরেক্ট করে, ছোট ছোট সংখ্যা আছে তাই ডাইরেক্ট করে দিলাম। ঠিক আছে, তাহলে কত হবে? 12। তাহলে স্যার আমার এখানে রেঞ্জ কত হলো? 12। কেননা দেখো এটাই তো হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট, লোয়েস্ট তো ছিল এটা, হাইয়েস্ট তো ছিল ডিটা। তাহলে ওই দুটোরই তো আমার বিয়োগফল বেরিয়ে গেল, তাই না? ওকে। আচ্ছা, এটা কি আছে দেখো। বলছে দ্য মিন অফ 3 নাম্বারস 20। তিনটি সংখ্যার গড় কত? 20। তাহলে তিনটে সংখ্যা আছে 1 2, এদের গড় কত? এদের গড় 20, মানে টোটাল কত? 20 ইন্টু 3। ওকে, ঠিক আছে। আচ্ছা, রেঞ্জ অফ দিস ডেটা 12। এদের রেঞ্জ কত? 12। ভালো করে শুনবে, রেঞ্জ কত? 12। তার মানে স্যার আমি যদি প্রথম সংখ্যাটাকে এস ধরি, তার মানে নিশ্চয়ই শেষের সংখ্যাটা এর থেকে 12 বেশি হবে। রেঞ্জ মানে তো দুজনের গ্যাপ 12, তাহলে নিশ্চয়ই 12 বেশি হবে। ওকে। আর যেখানে দুটি ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য 3, মানে এই দুটোর পার্থক্য কত হবে? এই দুটোর পার্থক্য 3 হবে, তার মানে এ নিশ্চয়ই এর থেকে 3 বেশি হবে। ওকে, ব্যাস এবার হয়ে গেল, আমার অঙ্ক শেষ। তাহলে করো, কত হবে? বলবে স্যার 3s প্লাস 3 আর 12 কত? 15। ওকে। আর এখানে কত হবে? এখানে আমার 60 হবে। 3s সমান সমান 15 দিক দিয়ে মাইনাস হবে, s দিয়ে 3 দিয়ে 45 কে কাটো, s সমান সমান 15। ওকে, s সমান সমান 15। বৃহত্তম সংখ্যাটা বলছে, বৃহত্তম সংখ্যাটা কত? যদি s সমান সমান 15 হয়, তাহলে s প্লাস 12 আমার বৃহত্তম সংখ্যা ছিল, তার মানে 15 প্লাস 12 মানে স্যার আমার 27। ওকে, বোঝা গেছে? রেঞ্জ নিয়ে এরকম এতগুলো টাইপের কোশ্চেন পরীক্ষা এসেছিল, সবার ক্লিয়ার হয়েছে? এবার তাহলে আমি লাস্ট ক্যাটাগরিতে যাব। স্যার এটা একটু আরেকবার বলবেন? ওকে, কোথা থেকে বলবো? প্রথম থেকে বলছি। দেখ, স্যার শুধু এই বলেছে প্রথমটা। তিনটি সংখ্যার গড় 20। তাহলে আমি তিনটে সংখ্যা আমি কিছু কিছু ধরে নিলাম, আমি জানি না কত কত, মুছে দিলাম এটা। তিনটি সংখ্যার গড় 20 মানে টোটাল কত? 20 ইন্টু 3। এবারে তারপরে বলেছি দেখ, দ্য রেঞ্জ অফ দিস ডেটা 12, মানে এই তিনটে সংখ্যার রেঞ্জ কত বলেছে? 12। ওকে, তাহলে রেঞ্জ 12 মানে কি? তুই যদি ছোট সংখ্যাটাকে এস ধরিস, নিশ্চয়ই বড় সংখ্যাটা এস এর থেকে 12 বেশি হবে। এটুকু বুঝতে পেরেছিস? ওকে। আর তারপরে বলছে দুটি ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য 3। আচ্ছা, ক্ষুদ্রতম দুটো সংখ্যা কোন দুটো? বলবি স্যার প্রথম দুটো। তাহলে এদের পার্থক্য 3 মানে কি? এ যদি এস হয়, এ হবে এস প্লাস 3। বোঝা গেছে কি? বোঝা গেছে তাই না? ঠিক আছে স্যার, এবার বুঝতে পেরেছি। হুম, চলো নেক্সট আমাদের কাছে লাস্ট যে কনসেপ্টটা আছে সেটা হবে আমাদের মিসলেনিয়াস ক্যাটাগরি। মিসলেনিয়াস থেকে কি কি কোশ্চেন পড়ে এবার আমরা দেখে নেব। আমার কি বলেছে দেখো, হোয়াট ইজ দ্য মিন, মানে গড় কত? কার কার গড়? মিডিয়ান আর মোডের গড় কত?
মিডিয়ান আর মোডের গড়। তাহলে এই পুরো সংখ্যা থেকে, এই পুরো সংখ্যাগুলি থেকে তুমি মিডিয়ান আর মোডটা আগে বার করো, বার করে তাদের গড়টা নেব, নিলেই অঙ্ক হয়ে যাবে। এদের মিডিয়ান কত? আগের ক্লাসে আমি মিডিয়ান করিয়েছিলাম, কে বলতে পারবি? বল দেখি মিডিয়ান কত? মিডিয়ান করতে গেলে কি করব? বলবি স্যার ছোট থেকে বড় সাজাবো। ছোট কত? 13। 13 কি আর রিপিট হয়েছে? না স্যার। তারপরে কে? হ্যাঁ 13 দুবার আছে। তারপরে কে আছে? 14। যে যে আছে কেটে দিলাম, কাট। 14 লেখ। ওকে, আর 14 আছে? হ্যাঁ 14 আছে। আর আছে এবার 15 লেখ। 15 কবার আছে? এই একবার, এই একবার, দুবার আছে। 16 কবার আছে? একবার আছে। আর কতবার আছে? আর নেই, 16। 17 কবার? এই একবার, এই একবার, দুবার আছে, 17। 18 কবার? 18 আছে? হ্যাঁ স্যার আছে, একবার আছে। 19 আছে কি? হ্যাঁ স্যার 19 আছে, এই একটা, এই একটা, আর এই একটা, তিনবার আছে। তাহলে 19, 19, 19। আর 20 কবার? 20 একবার। চলো, এবার এদের মাঝখানের সংখ্যা কোনটা পড়ছে? কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে মাঝখানে কোনটা হবে? 14 মানে কি? এখান থেকে 7টা নে, 3 4 5 6 7, এই 7টা আর এই 7টা, তাই না? তাহলে মাঝখানে সংখ্যা নিশ্চয়ই গড় মানে, মিডিয়ান মানে এদের দুজনের কি যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে কত হবে? 16 প্লাস 17/2। তাহলে কত হচ্ছে? 23/2 মানে আমার 12.5, সরি 11.5, তাই তো? এটা কি? এটা আমার মিডিয়ান। এবার মোডটা বার কর। আচ্ছা মোড কি করে বার করবি? একটু আগেই তো বললাম। মোডটা তোরাই বল, মোড কি করে বার করব? 19। মোড কবার? মোড 19, কেননা 19 তিনবার আছে, 19। ব্যাস, এবার এদেরকে আমি গড় নিয়ে নেব। মিন মানে কি? এরকম চিহ্ন বলেছিলাম না? তাহলে মিডিয়ান প্লাস মোড বাই 2, গড় নিয়ে নিচ্ছি। মিডিয়ান কত? 11.5, মোড কত? 19/2। তাহলে কত হবে? বলবি স্যার 30.5/2। তার মানে আমার কত হবে? 15.5। যদি আমি কাটি তাহলে কত হবে? 15 দুগুণে 30, আর পয়েন্ট আছে 50, মানে 15.25। ওকে, কি রে ভুল করলাম নাকি রে কিছু? 40 হবে না? স্যার ওই যোগটা 16 স্যার ওই 17 মিডিয়ানটা 16.5 হবে। 16 17 যেটা ও সরি সরি, 16 দুগুণে 32 33 তো হবে, না? 33 ও 33। ঠিক 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 ঠিক, সরি সরি সরি, বলবি তো রে পাবো। না মজা নিচ্ছিস, স্যার দেখি কোথায় গিয়ে বাঁধে। হ্যাঁ বাপন, মানে রোজা কত, তুমি তো বিরাট ভালো কাজ করছো ভাই। স্যার ভয় লাগলো স্যার বলতে। 16.5, একটা লোক বিপদের দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছে, তুমি ভাই মজা নিচ্ছ। চলো দেখো কি, তুমি রোজাদার হবে, একটা রোজাদার বিপদের দিকে অগ্রসর হচ্ছে, আরেকটা রোজাদার মজা নিচ্ছে। বুঝতে পারছো তুমি আহমেদ? তাহলে কত হবে? 16.5। তাহলে আমার কত হবে? 16 আর 10-এ 26 আর 9 35, 35.5/2। তাহলে 35.5/2 মানে কি? 17.75। না 17.25, 17.75, রাইট। ঠিক আছে, কারণ 17.5 আর ওদিকে 25, ঠিক আছে। ওকে, বোঝা গেছে? এটা কিছু না, শুধু অঙ্কের মতো করলাম, ঠিক আছে। তাহলে এখানেও বার করবে, কাদের গড় বার করবে? মিডিয়ান আর রেঞ্জের গড় বার করবে। এটা দেখি তোমরা করো, দেখি তোমরা করো। মিডিয়ান আর রেঞ্জের গড় বার করো, চট করে করো দেখি কে পারে। মিডিয়ান আর রেঞ্জ এদের মিন বার করো। আমরা প্রায় ক্লাসের শেষের দিকে চলে এসেছি, স্ট্যাটিক্স প্রায় কমপ্লিট, আর আমাদের 5 মিনিট ক্লাস হবে। কুইক করো, মিডিয়ান আর রেঞ্জের মিন বার করো। তার মানে কি বলছে? বলতে চাইছে ভাই মিন বার করো। কার কার মিন? মিডিয়ান আর রেঞ্জের মিনটা বার করো, মানে 2 দিয়ে ভাগ করে দাও। দুটো জিনিস তাই 2 দিয়ে ভাগ করো। তাহলে মিডিয়ান কত হবে?
মিডিয়ান কত? যদি মিডিয়ান বার করি 31, 36, 40, 42, 44, 45, 38 ছিল না, এখানে 38 ছিল, 38, 45, 52, 55, 60, কিছু বাদ দিলাম নাকি? চলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আরে ভাই সবসময় জোর সংখ্যায় আসছে কেন? 1, 2, 3, 4, 5, তাহলে 42 আর 46, 42 আর 44 এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও। ওকে, তাহলে কত হচ্ছে? এখানে আমার 21 আর এখানে আমার 22, তাহলে কত? 43। 43 আমার মিন বেরোলো। রেঞ্জ কত? 31 আর 60 কে বিয়োগ করো, রেঞ্জ কত? 60 মাইনাস 31, তাহলে কত হবে? 9 আর 2, 29 বাই 2, 9 3 12 দিয়ে থেকে 1, 3 4 7, তাহলে আমার কত হবে? 36। ওকে, বোঝা গেছে? ব্যাস, এবার যেটা আমরা একটা ফর্মুলা আছে, লিখে নাও। এই ফর্মুলাটা খুবই কাজের ফর্মুলা। এই ফর্মুলাটাই আমাদের লাস্ট। কি? মোড, মিডিয়ান আর মিনের মধ্যে একটা রিলেশন আছে। কি রিলেশন? এটা নিয়ে প্রচুর পরীক্ষায় কোশ্চেন পড়ে। লেখো মোড সমান সমান 3 মিডিয়ান মাইনাস 2 মিন। এবার কি করে মনে রাখবে? মিডিয়ান যেহেতু বড় মতো দেখতে তাই এর 3 গুণ, আর মিন যেহেতু ছোট মতো দেখতে তাই এর 2 গুণ। ঠিক আছে, এটা আমার নিজস্ব কনসেপ্ট। ঠিক আছে, এটা কিন্তু মাঠে ঘাটের কনসেপ্ট, এটা তোমরা বেশি বাইরে চালাতে যাবে না, কোনো বইয়ে লেখা নেই। ঠিক আছে, এবার যদি এখান থেকে তোমার কখনো এখান থেকে দুটো জিনিস তোমাকে বের করতে বলতে পারে, তোমার যদি কোনোদিন মিন বের করতে বলতে পারে, কি করবে তাহলে? কিচ্ছু না, তুমি মোডের সাথে 3 মিডিয়ানকে ওদিকে নিয়ে যাও। ঠিক আছে, মিনকে এদিকে আনো, তাহলে কি হবে? 3 মিডিয়ান মাইনাস মোড প্লাস 3 মিডিয়ান মাইনাস মোড বাই মিনের কাছে কত? 2 আছে, নিচে 2 দিয়ে ভাগ করো। আর যদি তোমার মিডিয়ান বের করতে বলে এখান থেকে, তাহলে কি বার করবে? মিডিয়ানের সাথে কি 3, তাহলে নিচে 3 চলে আসবে, আর উপরে কি থাকবে? উপরে মোড আর এই 2 মিডিয়ানকে ওদিকে নিয়ে চলে যাও, প্লাস 2 মিডিয়ান, 2 মিন। ওকে, ব্যাস। আবার বলছি, যদি মিন বার করতে বলে মিনের সাথে যে আছে সে নিচে চলে আসবে, 3 মিডিয়ানের সাথে মোডটা মাইনাস হয়ে যাবে। আর যদি মিডিয়ান বের করতে বলে মিডিয়ানের সাথে যে আছে সে নিচে চলে যাবে, আর মোডের সাথে 2 মিনটা প্লাস হয়ে যাবে। তুমি কিন্তু মনে রাখবে অ্যাকচুয়ালি এই সূত্রটা। ঠিক আছে, বলো এটা মনে থাকবে? থামস আপ দিলে, আর না বুঝতে পারলে বলো। ওকে, চলো এখান থেকে কি কি কোশ্চেন পড়েছে দেখো। এবার বলছে ফাইন্ড দ্য মোড, মোড বার করতে বলছে। তোমার কাছে কি বলেছে? মিন আর মিডিয়ান তোমাকে বলে দিয়েছে 4 আর 5। তাহলে আমি কি বলেছি? মোড সমান সমান 3 মিডিয়ান মাইনাস 2 মিন। So option C, sir. হ্যাঁ, তাহলে 3 ইন্টু মিডিয়ান কত? 4, সরি মিডিয়ান কত? 5, তাই তো? মিডিয়ান 5 আর মোড কত? মিন কত? মিন তো 4, তাই না? তাহলে 3 ইন্টু 5 মাইনাস 2 ইন্টু 4, তাহলে 15 মাইনাস 8, তাহলে কত হবে? 7। ওকে, ক্লিয়ার। নেক্সট এটা কি বলছে? এখানে মোড বার করতে বলছে, তাহলে মোড সমান সমান কি হবে? বলবে স্যার 3 মিডিয়ান মাইনাস 2 মিন, তাহলে মিডিয়ান কত?
স্যার মিডিয়ান এখানে 36, মানে আমার কত 3 ইন্টু 36 মাইনাস মিন কত, মিন 35, 2 ইন্টু 35, তাহলে 18, আর এখানে 10, আর এখানে কত 70, তাহলে কত হবে 8 আর 3 38। ওকে, নেক্সট দেখো কি বার করতে বলেছে। মোড বলে দিয়েছে 14, মিন বলে দিয়েছে 15, আর তোমার মিডিয়ান তোমার কাছে বের করতে বলছে। তাহলে সেম ফর্মুলা থেকে ওটা ফেলবো আমি। মোড সমান সমান কি বলছে, 3 মিডিয়ান মাইনাস 2 মিন। এবার এখান থেকে আমার তো মিডিয়ান বের করতে হবে, তাহলে তার ফর্মুলাটা কি করে ফেলবো আমি? বলবে স্যার আপনি বললেন মিডিয়ান যদি বের করতে বলে তাহলে নিচে মিডিয়ানের সাথে যে আছে সে নিচে চলে যাবে, আর উপরে কি হবে 2 মিনটা মাইনাস আছে ওদিকে গিয়ে প্লাস হয়ে যাবে, তাহলে মোড প্লাস 2 মিন। ওকে, তাহলে মোড কত, মোড 14, মিন কত, মিন 2 ইন্টু মিন 5/3, তাহলে কত হবে 14 10 24/3, মানে আমার হবে 8। ওকে, আর এটা তোমাদের HW থাকবে। এখানে দেখো সেম জিনিস, মিন মিন সমান সমান কি দিয়েছে, দিয়েছে 3 মিডিয়ান আর বাই মাইনাস মোড বাই পি দিয়েছে, আর তোমার বার করতে বলছে পি এর ভ্যালু কি। আচ্ছা তোমরা বলো মিন বার করার সময় নিচে কে চলে যায়, এখানে নিচে পি দিয়েছে আর বলছে এই পি এর মানটা কত হবে। এবার তোমরা আমাকে বলো মিন বার করার সময় নিচে কে চলে যায়, যে মিনের সাথে আছে সেই চলে যায়, তাই না? তুমি বলবে স্যার আমি যদি সূত্রটা একবার মনে করি এইভাবে, মোড সমান সমান 3 মিডিয়ান মাইনাস 2 মিন, এখানে মিনের কাছে 2টা নেই, তার মানে 2টা কোথায় গেছে, নিচে, তার মানে যেটাই, তাহলে মিন সমান সমান এখান থেকে কি বেরিয়েছিল 3 মিডিয়ান মাইনাস মোড, আর মিনের সাথে যে লেগে আছে ও নিচে, তাহলে নিচে অ্যাকচুয়ালি কে বসবে, তাহলে পি এর মান কত 2। ওকে, ক্লিয়ার? And this is the end of statics. ভালো লেগেছে স্যার ক্লাস? স্যার স্যার বলো এর আগে আনসারটা 1/2 হবে না, শুধু 2টা হবে? কোনটা, এটা হ্যাঁ হ্যাঁ আনসারটা। 2 হবে, পি এর মান কত, পি এর জায়গায় কে বসবে, 2 তো বসবে। ও আচ্ছা, হ্যাঁ স্যার ঠিক আছে। স্ট্যাটিক্স ফুললি কমপ্লিট, ফুললি কমপ্লিট। ঠিক আছে, পরীক্ষায় যত ধরনের কোশ্চেন পড়ে সবকিছু কভার করিয়ে দিলাম। ঠিক আছে, কেউ এখনো আছো যে বুঝতে পারোনি? ক্লাস কি ভালো লেগেছে? এটা অনেকের কাছে পুরো অজানা একটা টপিক ছিল, আজকের পর থেকে আর মনে হয় সমস্যা হবে না। ওকে, ঝড়ের গতিতে লাভ আসছে, থ্যাংক ইউ। আমি ইফতার করার পরে লাভ পাঠাবো, এখন লাভ পাঠানোর মতো না আমার কাছে এনার্জি আছে আর না আমার কাছে কিছু আছে। ঠিক আছে, চলো বাপন, তবে তোমার এই যে তুমি রোজা করতে করতে এইসব তুমি যে করছো, লোক বিপদের দিকে যাচ্ছে তুমি হাসছো, মনে মনে তুমি টিপি টিপি হাসছো, চুপচাপ দেখছো, তোমার রোজা হবে তো? ঠিক আছে, চলো। স্যার আমার ভয় লাগছিল স্যার বলতে, আমি বুঝতে পেরেছি ওখানে। তো আমি ফের ক্যালকুলেটর মেরে দেখছিলাম যে আমি ঠিক করছি কি ভুল করছি, আমি তো মানে বলবো। তুমি ক্লাস করতে করতে ফোন নিয়েও বসো, ক্যালকুলেটর নিয়ে বসো, আরো কি কি নিয়ে বসো তুমি, বন্দুক ফন্দুক নিয়ে বসো, ইরানে যেহেতু হামলা হচ্ছে ওদিকে। চলো, ওকে, আবার তাহলে অফলাইনে দেখা হবে নেক্সট স্যাটারডেতে। ততদিনে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।